রাজনৈতিক দলগুলো কি জনগণের আয় ব্যয়ের ম্যাপ বুঝছে কিনা? বোঝে, খুব ভালো করে বোঝে। নার্ভটা খুব ভালো করে বোঝে। আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য, কখন কোনটা বললে আমরা তাদের প্রতি দুর্বল হই, এটা খুব ভালো করে বোঝে। বুঝে বলেই তারা রাজনীতিতে সবাই কম বেশি সফল হচ্ছেন। আর জনগণ যদি তাদেরকে ঠিকঠাকভাবে বুঝে ফেলতে পারত, তাহলে রাজনীতির বাজারটা এভাবে জমে না। একটা যুদ্ধ অবস্থা বিশ্বে। দেশে খুব একটা সামনে কয়েকটা পর্ব আপনি দেখেন, খুব উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। ইরানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মধ্যে সক্ষমতার প্রমাণ দিচ্ছে। তাদের এডুকেশন সেক্টরে কিন্তু বন্ধ্যাত্ব আসেনি, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে। আমাদের এখানে একটুতে একটু হলে আমরা বলি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দাও, অথবা অনলাইন অফলাইন নানান টার্ম ইউজ করি। এই টার্ম ইউজ হতে হতে এখন বিচারালয়ও এসেছে অনলাইন অফলাইন, যে সপ্তাহে 2 দিন অনলাইনে চলবে। তো এরকম একটা অবস্থায় যখন রাজনৈতিক দলগুলো মূল বিষয় নিয়ে কথা না বলে, যৌক্তিক বিষয়ে কথা না বলে নানান কিছু নিয়ে সময় পার করছে, সংসদে সময় ব্যয় করছে, কেউ যদি মধ্যবর্তী সময়ে এরকম সময়ে প্রশ্ন তোলে যে আপনারাও একটু অনলাইনে চলে যান, যে এতে করে খরচ একটু কমবে, যেখানে সংসদে কয়েক সেকেন্ডে অনেক জি, টাকা। কি করবেন আপনি? জবাবটা কি দিবেন? তো এটা তো মোটেই প্রত্যাশিত ছিল না। রাজনীতি তো একটা পবিত্র জিনিস। ব্যাকরণে বলা হয় নীতির রাজা, আবার কেউ কেউ এটাকে বলেন রাজার নীতি। কারণ রাজনীতিবিদদেরকে আমরা অনেক গালি দিতে পারি, খুব সহজে দিতে পারি, যা ইচ্ছা তা বলতে পারি। রাজনীতিবিদরা কিন্তু ওই হারে খেপেন না বা চটেন না। আপনি ওই মাত্রার বা তার 10 ভাগের 1 ভাগ আনসারের একজন সদস্যকে গালি দিয়ে দেখেন তো কি অবস্থা হয়। বাদ বাকি উপরের দিকে নাই গেলাম, দিচ্ছেন না তো। রাজনীতিবিদরা গালমন্দও সহ্য করেন, হজম করেন। এই দেশটা রাজনীতিবিদরাই তৈরি করেছেন। কিন্তু তাদের কারো কারো নানান সময়ের কাণ্ডকীর্তিতে, হাস্যকর কথাবার্তায়, অতিকথনে তাদের প্রতি কিন্তু অব্যক্তি মানুষের আস্তে আস্তে আসছে। মাত্র একটা রক্তাক্ত অধ্যায় আমরা পার হলাম। তার আগ পর্যন্ত তারা কি ছিলেন? একটা মোহনায় তো আমরা এসেছি। তার আগের চিত্র যদি অব্যাহত থাকতো, 5 আগস্ট যদি না ঘটতো, এনসিপির আজকের যে বড় বড় নেতারা, তাদের কেউ কেউ হয়তোবা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক থাকতেন এই সময়ে। আবার 5 আগস্ট যদি না ঘটতো, হাবিব ভাইদের বিএনপিতে এই মুহূর্তে আমরা হয়তো ডজনে ডজনে ব্যারিস্টার শাহজাহান ওমর দেখতাম, তৈমুর আলম খন্দকার দেখতাম। কেন এটা? ক্ষমতার একটা, কেউ ক্ষমতাচ্যুত, আশা ভরসা নাই, কেউ ক্ষমতায় এমনভাবে গাঁথনি গেড়েছেন যে ইহজিন্দেগিতে এটা আর শেষ হবে না। কিন্তু শেষ যে হয় 5 আগস্ট কিন্তু ওই তথ্য দিয়েছে।